বন্ধুরা, গত পরশুদিনই আমি আপনাদের আজারবাইজানের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে আজকের দিনে পাকিস্তানের বন্ধু হোক বা এই ধর্মাবলম্বী মানুষদের ওপর কখনোই বিশ্বাস করতে নেই। এই সমস্ত ইসলামিক দেশ আসলে এদের ওয়াকাত আর এদের কর্মক্ষমতা দেখাতে এরা কখনোই পিছপা হয় না। এরা কখন আপনাকে পিছন থেকে ছুরি মারবে সেটা আপনি নিজেও টের পাবেন না। তো এই রসুন সম্পর্কে আমি আপনাদের পরশুদিনের ভিডিওতেই বলেছিলাম। তো বন্ধুরা, যেটা আমি বলেছিলাম যে সব রসুনের পিছন কিন্তু একটাই থাকে, সেটা দেখিয়ে দিল আবারও তারা। আর এটা কোনো পাকিস্তানের নতুন মিত্র দেশ নয়, যেটা কিন্তু আমাদেরও একটা ভালো মিত্র ছিল। এটা তাদের আসল আকারটা দেখিয়ে দিল যে হ্যাঁ ভাই, আমরা এটাই। আর এই দেশটি তো এখন এই মুহূর্তে ভারী প্রতিবন্ধকতাতে ভুগছে, কিন্তু তবুও ভারত এদের সাথে সম্পর্ককে ভালো করছে, এদের সাথে ব্যবসা করছে। আর এরাই আমাদের এখন পিছন থেকে অবশেষে ছুরিটা মেরেই দিল। হয়তো আপনারা অনেকেই এই নিউজটাকে দেখলেও দেখতে পারেন, আবার অনেকে আছেন যে এটা সম্পর্কে এখন অনেকে হয়তো জানেনই না। তো আজকের এই ভিডিওটিতে বিশেষ করে তাদের জন্যই বানানো। এমনকি এটা তারাও জানে না যে অন্তরাষ্ট্রীয় রাজনীতিতে কে কিভাবে রাজনীতিকে খেলছে। অনেক গুরুত্বপূর্ণ খবর, তাই খবরটিকে শেষ পর্যন্ত দেখুন। কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করি। তো বন্ধুরা, এখানে কথা হচ্ছে পশ্চিম এশিয়াতে ফারাসের খাড়িতে অবস্থিত ইরানের। এটা সেই ইরান যারা এখনো পর্যন্ত আমাদের 16 জন নাগরিককে ছেড়ে দেয়নি। আর এই ইরানটা কাশ্মীরকে নিয়ে সেই স্টেটমেন্টকে দিয়েছে যে আশা কখনোই ভারত করেনি। এরপরে কিন্তু ভারত সরকার কড়া ভাষায় ইরানকে জানিয়ে দিয়েছে। দেখুন, আজতাক নিউজের এই খবর অনুসারে ভারত ইরানের স্টেটমেন্টের কড়া বিরোধ করছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তান ভিজিটে এসে শেষ দিন শাহবাজের সাথে প্রেস কনফারেন্সের সময় তিনি এটা বলেছেন যে ভারতের সাথে পাকিস্তান কাশ্মীর সমস্যা মেটা এখনও বাকি আছে। ভারত একা একাই 370 ধারাকে তুলে নেওয়া, এটা কখনোই কাশ্মীরি ভারতের হয়ে যায় না। ভারতও জানে এই এলাকাকে নিয়ে দুই দেশের মাঝে অনেকবার যুদ্ধ হয়েছে, প্রচুর সেনা মারা গেছে। তাই এই মুহূর্তে একটি মাত্র আর্টিকেলকে সরিয়ে ভারত কিভাবে কাশ্মীর হয়ে গেল? আমার মতে ভারত পাকিস্তানের সাথে বসে একসাথে এক টেবিলে কথা বলা উচিত। পাকিস্তানও এই মুহূর্তে কথাবার্তা বলার জন্য প্রস্তুত, শুধুমাত্র ভারত হাঁ দিলেই হয়ে যাবে। কিন্তু এই জিনিসটাকে আমি এখন পাকিস্তানের সত্যি চমৎকার বলবো। যে কোনো দেশের লিডার যখনই পাকিস্তানের ভেতরে যায় না, তখনই তারা কিন্তু কাশ্মীরকে নিয়ে স্টেটমেন্ট অবশ্যই দেয়। কিছুদিন আগে আমেরিকার রাজদূত যখন পিওকে ভিজিট এসেছিল, তো তখন তারা এরকম টাইপেরই স্টেটমেন্ট জারি করেছিল। তো সেখানে আবার সবাই জানে কাশ্মীর আধিকারিক আর সাংবিধানিকভাবে ভারতেরই হয়ে গেছে। ভারত এই মুহূর্তে জেনে শুনে এরকম স্টেটমেন্ট দিয়ে এই মুদ্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ভারত পরিষ্কারভাবে ইরানকে বলে দিয়েছে যে ইরানের কোনো অধিকার নেই কাশ্মীরকে নিয়ে কোনো একটি কথা বলার। চাইলেও আমরা ইরানকে নিয়ে অনেক কিছু বলতে পারি, যেটা বললে ইরানের পিছনে অনেক খারাপ লাগবে। আজকের দিনে ইরানের পড়শি দেশের সাথে কতটা বিবাদ সেটা আমরা ভালোভাবে জানি, কিন্তু আমরা কখনোই কারো পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করি না। আশা করি ইরান যেন এই ব্যাপারটাকে ভালো করে বোঝে। আর এইরকম টাইপের স্টেটমেন্ট দিয়ে ইরান ভারতের মাঝে যে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে সেটাকে খারাপ করে ফেলবে। আর এটা তো আমরা কখনোই সহ্য করব না। আমাদের জমিকে কেউ পাকিস্তানের বলুক, দেখলে আপনারা বুঝবেন যে এই মুহূর্তে ইরান কার সাইডে আছে। এটা বলা সত্যি মুশকিল, কেননা ইরান যতটা পাকিস্তানকে সাপোর্ট করে সেটা ভারতকে করে না। কিন্তু এত কিছুর পরেও কিছুদিন আগে ইরান পাকিস্তানের উপর বোম্বিং করে, ঘরের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে, আর আজ একে অপরের গলাকে মেলাচ্ছে। ইরানের ওপর ভরসা করলে কিভাবে করব? কেননা আমি আগেও বলেছি, এখনও বলছি, আবারও বলবো, সব রসুনের পিছনে একটাই থাকে। বন্ধুরা, এবার আপনারা বলুন, এই রসুনকে কি আমাদের কখনো বিশ্বাস করা উচিত? আমার মতে একদমই নয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।